হিয়া আসলুদ্দিন, এটা দিনের মূল বিষয়, এইটা দিনের মূল বিষয়। অরুকনুত তাওহীদ, তাওহীদের এটা রোকন। আল্লাহকে জানতেই হবে যে আল্লাহ তিনি হচ্ছেন এক আল্লাহ, যার ইবাদত করতে হবে, তাকে একক সাব্যস্ত যদি করণ করা না হয় তাহলে আপনার তাওহীদ টিকবে না। তো তাওহীদের রুকনই হচ্ছে আল্লাহ সম্পর্কে আগে জানা। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তো আল্লাহ সম্পর্কে জানতে হবে, আর এটাই হচ্ছে আউয়ালুল ওয়াজিবাতিশ শারঈয়্যা ফিল ইসলাম। ইসলামী শরিয়ার যতগুলো ওয়াজিবাত আছে, আবশ্যক বিষয় আছে, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে কাকে জানা, কাকে চেনা? আল্লাহকে চেনা। আপনি আল্লাহকে চিনার জন্য আপনার নিজের চেহারার দিকে তাকান, আপনার চলার দিকে তাকান, আপনি যেদিকে যাচ্ছেন সেই রাস্তার দিকে তাকান, আপনি যে গন্তব্যে যাচ্ছেন সেই গন্তব্যের দিকে তাকান, সেই গন্তব্যে যাওয়ার পরে সেই গন্তব্য থেকে যখন ফিরবেন আপনি সেগুলোকে বিশ্লেষণ করেন, আপনি চিনতে পারবেন প্রত্যেকটা কাজের পিছনে কারণ খুঁজতে 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 একটা সময় সব কারণ যেখানে গিয়ে শেষ হবে তিনি কে? আল্লাহ। এই জন্য দার্শনিকরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, তারা দার্শনিকের বিভিন্ন রকম মতাদর্শ তৈরি করে এবং তাদের কাছেই সেটা ভ্রম, ভুল প্রমাণিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহকে এটা আমরা জানলাম। এবার বলেন তো আল্লাহ কোথায়? কোথায়? আল্লাহ আরশে আজিমে উঠেছেন, তাই না? এটা জানি না আমরা। আল্লাহ কোথায় এই সম্পর্কে আমাদের দেশে বিভ্রান্তি আছে, ভারতীয় উপমহাদেশে বিভ্রান্তি আছে। অনেকেই এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, যত কাল্লা তত আল্লাহ, বলে না? যত কাল্লা তত আল্লাহ, মানে যত মানুষ। এই অ্যাপোস্ট্রফির ব্যবহার এটা হিন্দুরা করে। হিন্দুরা বলে সব কিছুই ঈশ্বর, আর আমরা বলি সব কিছুই আল্লাহ। সব কিছুই কার? আল্লাহর। এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? আর ওরা বলে সব কিছুই, ওই জন্য ওদের 36 কোটি দেবতা ওরা বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহই বলে দিয়েছেন। কে বলে দিয়েছেন? তা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের আকীদা কি? ফাল আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইউমিনুনা বিমা আখবারা বিহি সুবহানাহু ওয়া তাআলা আন নাফসিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে যেভাবে জানিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে জানা, তার উপরে ঈমান আনা, এটাই হচ্ছে আমাদের আকীদা। এর বাইরে আমাদের করার কিছু নেই। আল্লাহ যেভাবে বলছেন ঠিক সেইভাবে, ওর অর্থকে পরিবর্তন করার সুযোগ আমাদের নাই, ওটার তুলনা করার সুযোগ আমাদের নাই, ওর ধরন বর্ণনা করার সুযোগ আমাদের নাই, ওটা পরিবর্তন করার ক্ষমতাও আমাদের নেই। কথা কি বুঝতে পারছেন? যেভাবে তিনি জানিয়েছেন ঠিক সেইভাবে এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এটাই হচ্ছে আমাদের আকীদা। তো আল্লাহ কোথায় আছেন আল্লাহ নিজেই বলছেন। 7টা সূরার 7টা আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, 13 নম্বর সূরা রাআদের 2 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তহা এর 5 নম্বর আয়াত, 25 নম্বর সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, এরপর 32 নম্বর সূরা সাজদার 4 নম্বর আয়াত, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 57 নম্বর সূরা হাদীদ এর 4 নম্বর আয়াত। 7 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় এ কথা তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 54 এর মধ্যে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা ফি 6 আইয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তিনি যিনি সমস্ত আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আল্লাহ যদি বলতেন কুন ফায়াকুন, হয়ে যাও, কিন্তু 6 দিনে সৃষ্টি করলেন কেন? এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। যাই হোক, এটা আমরা পড়ে আসতেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠলেন। 20 নম্বর সূরা তহা আয়াত নম্বর 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, পরম করুণাময় আল্লাহ আরশের উপরে উঠেছেন। কোথায় উঠেছেন? আরশের উপরে উঠেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? এখন এখানে দেখেন, ভাষা বোঝার চেষ্টা করবেন। ইস্তাওয়া শব্দের অর্থ সালাফরা 4টা অর্থ নিয়েছেন। কয়টা অর্থ? 4টা অর্থ। যে 4টা অর্থের অর্থই হচ্ছে উপরে ওঠা, আরশের উপরে ওঠা।
যেমনটি বর্ণনা করা হয়েছে শরহুল আকিদা আল ওয়াসিতিয়া এর 83 এবং 84 নম্বর পৃষ্ঠা খালিল হাররাস রাহিমাহুল্লাহ, যিনি এখানে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি সালাফদের অর্থ নেওয়া থেকে 4টি শব্দকে উল্লেখ করেছেন। 1 নম্বর অর্থ হচ্ছে ইস্তাওয়া শব্দের অর্থ হলো ইরতাফা, রফউন ধাতু হতে ইরতাফা মানে উপরে উঠা। ইরতাফা মানে কি? উপরে উঠা। ভালো করে বোঝেন, এটা আকীদার বিষয়, এটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি মনে করি আকীদার বিষয়গুলো, আমলের বিষয়গুলো জানার আগে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং সালাফরা তাই করেছেন, নবী রাসূলগণ সেভাবেই দাওয়াত দিয়েছেন। অতএব আমাদেরকে সেইভাবেই গ্রহণ করতে হবে আকীদার বিষয়ে জানার জন্য। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় শব্দ নিয়েছেন আলা। আলা শব্দের অর্থ হচ্ছে কি? আলা শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা। 3 নম্বর শব্দ নিয়েছেন সঈদা। সঈদা শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা। 4 নম্বর শব্দ নিয়েছেন ইস্তাকাররা। ইস্তাকাররা শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা এবং সেখানে থাকা বা অবস্থান করা। যদিও 4 নম্বর অর্থের ব্যাপারে সালাফদের মধ্যেই আবার কিছু কিছু আমাদের সালাফি শায়েখ তারা মতনৈক্য করেছেন, কিন্তু এই 4টা অর্থ স্পষ্টভাবে ইস্তাওয়া শব্দের সঠিক অর্থ বলে বিবেচিত হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় উঠেছেন? আরশের উপরে। এটা তার কর্মগত গুণ, কর্মগত সিফাত। তিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করার পরে আরশের উপরে উঠেছেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এটার সার্টিফাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে উপরে আছেন, অর্থাৎ আরশের উপরে আছেন, উঠেছেন, এটার সার্টিফাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিভাবে? একদিন এক দাসীকে মুক্তি করেছেন এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার পরে। ঘটনাটা এসেছে, দেখেন, সহিহ মুসলিমের নামে একটা হাদিসের কিতাব আছে, সহিহ মুসলিম কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের বাবু তাহরিমিল কালামি ফিস সালাত, সালাতের মধ্যে কথা বলা হারাম এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 537। হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমার একজন কৃতদাসী ছিল, কানাত লি জারিয়া, একজন কৃতদাসী ছিল, যার গানামান লি, সে আমার ছাগলগুলো চরাতো, দেখাশোনা করত। ইবালা উহুদিন ওয়াল জাওয়ানিয়া, উহুদ পাহাড় এবং জাওয়ানিয়া এই 2 জায়গার মধ্যে আমার ছাগলগুলোকে নিয়ে আমার দাসী এই জায়গার মধ্যে ছাগলগুলোকে খাওয়াইতো, চলাফেরা করতো। তো একদিন কি হলো, ফাত্তালাআতু জাতা ইয়াউমিন, একদিন আমি ওই জায়গায় গেলাম, তো দেখলাম, হঠাৎ করে কি দেখলাম, যে ফাইজা জিবু কাদ যাহাবা বিশাআজিন মিন গনামিহা, আমার ছাগলের পাল থেকে একটা বাঘ এসে আমার একটা বকরিকে ধরে নিয়ে চলে গেল। তা আনা বাশারুম মিন বানি আদামা, আমি বনি আদমের একজন মানুষ, আনা রাজুলুম মিন বানি আদামা, বনি আদমের মতো একজন মানুষ আমি, আমারও আপনাদের যেমন রাগ হয়, আসাফু কানা ইয়াসাফুন, তারা যেমন রাগ করে আমিও রাগিয়ে গেলাম। এরপরে কি হলো, সাকাতুহা সাক্কাতান, আমি তাকে একটা চপেটাঘাত করলাম, থাপ্পড় দিলাম। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাপ্পড় দেওয়ার পরে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা উযিবুহা, আমি কি এই দাসীকে বিদায় করে দিব, তাকে কি মুক্ত করে স্বাধীন করে দিয়ে দিব, তাকে কি বাদ দিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইতিনি বিহা, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতু বিহা, তখন তিনি বললেন, আমি ওই দাসীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী ওই দাসীকে জিজ্ঞাসা করলেন, প্রথম প্রশ্ন, আইনাল্লাহ, বলো আল্লাহ কোথায়? দেখেন, দাসীকে জিজ্ঞাসা করছেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন তিনি বললেন, দাসী বলেন, ক্বালাত ফিস সামাই, আল্লাহ কোথায়? কোথায়? হ্যাঁ, আসমানে না আসমানের উপরে? কোথায়? এইখানে দেখেন, ফি শব্দ হরফে জার, এর অর্থ হলো মধ্যে। এর 3টা অর্থ আছে। কয়টা অর্থ? 3টা। ফি মানে মধ্যে, জরফিয়া, জরফের ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হতে পারে হাকিকি, হতে পারে মাজাজি, গায়রে হাকিকি। অর্থাৎ যেমন আমরা বলি আদ-দিরহামু ফিল কিস, ব্যাগের মধ্যে দিরহাম আছে, তাহলে দিরহামটা কোথায় আছে? ব্যাগের মধ্যে, মানে ভিতরে। কথা কি বুঝতে পারছেন? আবার বলা হয় গায়রে হাকিকিতে, মানে যেমন নাজারতু ফিল কিতাবি,
আমি কিতাবে দৃষ্টি দিলাম, মানে কিতাবের ভিতরে দৃষ্টি দিলাম, না কিতাব খুলে তার উপরে দৃষ্টি দিলাম? কিতাবের মধ্যে দৃষ্টি দিলাম, কিতাবের দিকে দৃষ্টি দিলাম। এটা হলো জরফের অর্থে। আরেকটা অর্থ কি হয়? বেমানা ইস্তিলা, উপরে উঠা অর্থে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াতের অর্থ এটা, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি। এই যে ফি জুজুইন নাখলি, আমি খেজুর গাছের শাখার উপরে তাদের চড়ালাম। তাহলে এই যে ফি শব্দের অর্থ এখানে বেমানা ইস্তিলা, বেমানা আলা। আলা শব্দটা যে অর্থে ব্যবহার হয়, ফি শব্দটাও সেই অর্থে ব্যবহার হয়। তা আলা মানে কি জানেন? আলা মানে উপরে। আলা মানে কি? তাহলে এখানে ফি শব্দটা কি অর্থে ব্যবহার হলো? আলা। তাহলে ফিস সামাই মানে আলাস সামাই। কথা কি বুঝতেন? ফিস সামাই মানে আলাস সামাই। তাহলে দাসী বললেন কি আল্লাহ কোথায় আছেন? আসমানের উপরে, আসমানের উপরে। তাহলে বোঝা গেল দাসী জানতেন আল্লাহ কোথায় আছে? আসমানের উপরে। এরপর আল্লাহ নবী তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন মান আনা, আমি কে? তখন তিনি বললেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওকে বললেন, অর্থাৎ ওই বুয়াবিয়াকে বললেন যে আতিকাহা ফাইন্নাহা মুমিনা, আরে তুমি তাকে ছেড়ে দাও, সে মুমিন। তার মানে বোঝা গেল এই হাদিস থেকে, যে ব্যক্তি জানে আল্লাহ উপরে আরশের উপরে আছে এবং যে ব্যক্তি জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর রাসূল, সে কি? তাহলে যে মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে মনে করে যত মানুষ যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহ সবখানেই থাকে, তাহলে সে ওই দাসীর চেয়েও নিকৃষ্ট, সে আর মুমিন নয়। কথা কি বুঝতে পারছেন? সে কি নয়? মুমিন নয়। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে ওই ব্যক্তি মুমিন যে জানে আল্লাহ কোথায়? কোথায়? আরশের উপরে আছে। এখন আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে অনেক ভাই মনে করে আল্লাহ আরশের উপরে না, আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, মৃত্যুবরণ করেছেন 150 হিজরি। তার মানে তার কথা আজ থেকে কত বছর আগে হয়েছে? 1250 বছর আগেকার কথা। বলা হয় তিনি কিতাব লিখেছেন ফিকহুল আকবর। এই ফিকহুল আকবর কিতাবের 1 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা। কলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে ইমাম আবু হানিফা তিনি নিজে বলছেন। তিনি বলছেন মান কলা, যে ব্যক্তি এই কথা বলে লা আরিফু রব্বি ফিস সামাই আও ফিস আরজ, যে ব্যক্তি এই কথা বলে যে আমি জানি না, লা আরিফু রব্বি, আমি আমার রবকে জানি না, ফিস সামাই আও ফিল আরজ, সে আসমানে আছে নাকি জমিনে আসে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। তাহলে যে বলে আল্লাহ আসমানে না জমিনে এইটা আমি জানি না, সে কি? কাফের। তিনি আবার বলছেন ওয়াকাজা মান কলা, ওই ব্যক্তিও কাফের যে ব্যক্তি বলে ইন্নাহু আলা আরশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আরশের উপরে, ওয়ালাকিন্নি ওয়ালা আদরি ওয়ালা আদরিল আরশা ফিস সামাই ওয়াল আরদ ওয়ালা ফিল আরজ ফাহুয়া কাফির। যে ব্যক্তি এ কথা বলে যে আল্লাহ আরশের উপরে আছে কিন্তু আরশটা কোথায়, আসমানে না জমিনে, এইটা আমি জানি না, সে ব্যক্তিও কি? কাফের। তাহলে বোঝা গেল আল্লাহ আছে কোথায়? আরশ। আর আরশ কোথায়? তাহলে আরশও উপরে, তার উপরে আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোনো ব্যক্তি এ কথা বলবে না যে আমি জানি আল্লাহ আরশের উপরে কিন্তু আরশ কোথায় এটা জানি না, তাহলে সে কি? কাফের। তাই তিনি বলছেন যে ফাল্লাহু তাআলা ইউজা মিন আলা, কারণ আল্লাহর কাছে আমরা চাই উপরে জেনে চাই। কখন আমরা হাত তুলে দোয়া করি, আপনি এককভাবে নফল সালাতে হাত তুলে দোয়া করবেন, এছাড়া যখন যেখানে হাত তোলার বৈধতা আছে তখন যদি আপনি হাত তুলে দোয়া করেন, হাত কোন দিকে তুলেন, নিচের দিকে না উপরের দিকে? তাহলে আপনি জানেন আল্লাহ কোথায়, কিন্তু বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান। কথা কি বলছেন? তাহলে আপনি সুস্পষ্টভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌল অনুযায়ী আপনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। অতএব তিনি বলছে ওয়ালা মিন আসফালা, আল্লাহ নিচে নয়, আল্লাহ কোথায়? আরশে আজিমের উপরে। কথা কি বুঝতে পারছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন,
এই ঘটনা এসেছে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর 2 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর খণ্ডের 89 নম্বর পৃষ্ঠা, 2 জায়গায় তার কলটা কোট করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ আরশে উঠেছেন। যদি আল্লাহ আরশে উঠেছেন কাইফা ইসতাওয়া, কিভাবে উঠেছেন? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়ে গেল। ফাআতরাকা মালিকুন রাসাহু, যখন এই প্রশ্ন শুনেছেন ইমাম মালিক মাথা নিচু করে ফেললেন, মাথা নিচু করে ফেললেন। হাত্তা আলাহু রুহাসা, যখন তিনি মাথা নিচু করলেন তার শরীর ঘামতে থাকলো, টেনশনে চিন্তায় বিমগ্ন হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, এটা কেমন প্রশ্ন? চিন্তা করতে থাকলেন। তারপরে তিনি সুম্মা ক্বালা, এরপরে বললেন, তিনি বললেন আল ইস্তাওয়াউ গায়রু মাজহুলিন, আল্লাহ ইস্তাওয়া মানে উঠেছেন, এটা আমাদের অজানা না, এটা আমরা জানি, কারণ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। ওয়াল কাইফু গায়রু মাকহুলিন, কিন্তু কিভাবে উঠেছেন এটা আল্লাহ আমাদেরকে জানান নাই, অতএব এটা আমরা জানি না। যেহেতু আল্লাহ উঠেছেন এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আমরা এটা জানি, কিন্তু কিভাবে উঠেছেন এটা আল্লাহ আমাদেরকে জানান নাই, অতএব এটা আমরা জানি না। আল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার উপরেই ঈমান আনা আপনাদের জন্য ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর যে ব্যক্তি এই সম্পর্কে প্রশ্ন করে সে বিদআত করলো। কি করলো? তখন ওই ব্যক্তিকে ডেকে বলছেন ফামা আরাকা ইল্লা মুবতাদিয়ান, আমি তোমাকে বেদাতি ছাড়া কিছু মনে করি না। আর এরপরে তিনি আদেশ দিলেন তাকে বের করে দেওয়ার। অতঃপর তাকে ফামারা বিহি আইয়াখরুজা, তাকে বের করে দেওয়া হলো, ওখানে আর তাকে থাকতে দেওয়া হয়নি। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে ইস্তাওয়া মানে উঠেছেন, কিন্তু কিভাবে উঠেছেন এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। সম্মানিত উপস্থিতি।